আজ করব সজনে ফুলের চচ্চড়ি। তার জন্য কড়াইতে 1.5 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোলে পরে এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর শিম এটার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই সজনে ফুল কিন্তু শরীরের জন্য খুব ভালো, যাদের হাই প্রেশার থাকে তাদের জন্য ভালো। আর এই সময় পক্সের একটা জার্মস থাকে, সেই জার্মসটাকে কিন্তু কিল করতেও খুব উপকারী এই সজনে ফুল। তো এই সময় সজনে ফুল খাওয়াটা কিন্তু সকলের জন্যই খুবই দরকারি। শিম আলুটা মোটামুটি ভাজা হয়ে আসার সঙ্গে সঙ্গে আমি এটার মধ্যে লম্বা লম্বা কেটে রাখা বেগুনগুলোকেও অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মিনিট 5-10 জন্য রেখে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এই রান্নাটা করছি। এটা একটু মজে মজে আসবে সেই পর্যায়ে আমি এটার মধ্যে একটু মটরশুঁটি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব সবজিটা মজার জন্য। এবারে ঢাকনাটাকে উঠিয়ে আমি এর মধ্যে একটু টমেটো কুচি, একখানা ছোট টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে একটু দেখে নেব যে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা। সেই পর্যায়ে আমি স্বাদ মতো নুন আর হলুদটাকে অ্যাড করে দেব। দিয়ে এবারে এটাকে নাড়াচাড়া করতে থাকবো আর মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে সবজিটাকে একেবারে মজিয়ে নেওয়া পর্যন্ত, মানে সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব। আর বারবার কিন্তু ঢাকা দেব আর খুলে নাড়াচাড়া করে দেব। তারপর যখন মজে আসবে সবজিগুলো, তখন এর মধ্যে সজনে ফুলগুলোকে অ্যাড করে দেব। আমি কিন্তু সেদ্ধ করে সজনে ফুলগুলো দিইনি, আমি নর্মালি ধুয়ে বেছে তারপরে এর মধ্যে অ্যাড করেছি। তোমরা চাইলে হালকা ভাপিয়েও দিতে পারো। এটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এরপরে যখন পুরোপুরি মজে আসবে তখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ সর্ষেকে লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেইটাকে দিয়ে এবারে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। এটা আমি দিয়েছি আমার সর্ষে পোস্তটা ভালো লাগে বলে, এটা নাও দিতে পারো। আমি আগের পর্যায়ে যতটুকু দেখিয়েছি সেইভাবেও কিন্তু এই সবজিটা খাওয়া যেতে পারে। এবারে খুব ভালো করে নাড়িয়ে নেব যাতে জলটা শুকিয়ে যায় আর আলু যা যা সবজি আছে সেগুলো সেদ্ধ হয়ে যায়। তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু পরিবারের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এবারে লাস্টে গিয়ে একটু সর্ষের তেল, 1 চামচ সর্ষের তেল অ্যাড করে এবারে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি ঢাকা দিয়ে রেস্টিং টাইম দিয়ে গরম ভাতের সাথেই পরিবেশন করব। তো জানিও কেমন লাগলো। আশা করি এইভাবে তোমরা খেয়েছো, কিন্তু আমি এটা বানালাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।